দ্যাট ওয়াজ ক্লোজ। আমি এত দূর অবধি এই ম্যাচটা এখানে চলে যাবে এটা কিন্তু আমি ভাবতে পারিনি। দেখলি বিরাট কোহলি 93-তে আউট না হতো আর মিনিমাম 2 ওভার আগে কিন্তু এই ম্যাচটা আমরা জিতে যাই। হ্যাঁ, সেইখানে গিয়ে রানে বলে পৌঁছে গেছে। জেতার ম্যাচ জানি আমরা জিতেই যাব, কারণ আর কিছু রানই বাকি ছিল। 17 বলে 17 রান, 13 বলে 13 রান। কে এল রাহুল, ওয়াশিংটন সুন্দর দুজনে রয়েছে এখানে। তবে আমরা একটা প্রপার অলরাউন্ডার পেয়ে গেছি। আমার কাছে এটাই সব থেকে বড় পাওনা গেছে এই ম্যাচ থেকে। হর্ষিত রানা দ্য নিউ অলরাউন্ডার, 8 নম্বরের প্লেয়ার। ঠিক আছে, কি খেললো রে ভাই আজকে। আর রানটাও বড় কথা না, যে ইন্টেন্টের সাথে খেলেছে হয়েছে। ঠিক আছে, 8 নম্বরে যে একজন ব্যাটসম্যান দরকার সেটার কিন্তু ওখানে মানে ইয়ে করে দিয়েছে ওই জায়গাটা। ওয়াশিংটন চোট ছিল, হ্যাঁ ঠিক আছে, সেখান থেকে যে ও রিকভারি করেছে, হ্যাঁ রিকভারি করেছে, আর রান নিতে পারছিল না। যাই হোক, ওটা ওর ইয়ে রয়েছে, এই ম্যাচ জেতারই ছিল আমাদের। ঠিক আছে, তবে 300 রান কিন্তু হয়ে যাবে এটাও আমরা ভাবতে পারিনি। প্লাস 300 রান এইভাবে চেস হবে। প্রথমে এমন স্টার্ট পাওয়ার পরেও, বিরাট কোহলি এরকম খেলার পরেও, শ্রেয়াস আয়ার এরকম খেলার পরেও, তো বিরাট কোহলি তুই একটা জিনিস ভাব, বিসিএ স্টেডিয়াম, প্রথম মেন্স ইন্টারন্যাশনাল ম্যাচ হচ্ছে এখানে। সেই স্টেডিয়ামে তুই খেলা দেখতে গেলি, খেলা দেখে প্রথম দিন বিরাট কোহলি, রোহিত শর্মাকে দেখতে পাচ্ছিস, ইন্ডিয়ান প্রিয় প্রপার একদম টিমকে দেখতে পাচ্ছিস, যেটা ওয়ার্ল্ড কাপে খেলার। জাসপ্রীত বুমরাই শুধু নেই এখানে, আর থেকে কি যায়। আর বিরাট কোহলি 93 রান করছে, রোহিত শর্মা ছক্কা দেখতে পাচ্ছিস, আর কি চাই এখানে। সত্যি পুরো ফুল ডাউট পারফরম্যান্স, গুড পুরোপুরি একদম যা আছে। আরে ওডিআই টিম এখন বেস্ট টিম না, এটাও মানতে হবে। তার উপরে কি ইন্ডিয়ার মধ্যে প্রথম যে টপ 3টে ব্যাটসম্যান আইসিসি র্যাঙ্কিং এর মধ্যে টপ 5 এর মধ্যে রয়েছে। এটা একটা রোহিত তোর কোহলি, রোহিত, তারপর হচ্ছে তোর শুভমান গিল, আর এদিকে হচ্ছে ড্যারেল মিচেল, যে ওদের সেও রয়েছে 2 নম্বর 3 নম্বরে যে প্লেয়ারটা রয়েছে সেও কিন্তু এই ম্যাচেই ছিল। মানে সেটাই ভাবছি 37-38 বছরের যে নাম্বার 1 ওডিআই ব্যাটসম্যান, মানে এটা কোথায় দেখা যায়। তুই ভাব আরসিবি জেতার পর থেকে, মানে 2025-এর যে আইপিএল জেতার পর থেকে রোহিত শর্মা আর কোহলি, বিশেষ করে কোহলি যে কি ফর্মে রয়েছে। লাস্ট 5টা ম্যাচে আমি দেখলাম 3টে সেঞ্চুরি, 2খানা হাফ সেঞ্চুরি। 50-এর নিচে কোনো গল্পই করছে না। কে চেস মাস্টার কিং কোহলি, আর কে আর কে। তো আমরা প্রথমে টসে আসি, ম্যাচের মধ্যে যা হয়েছে সেটা তো আসছি। প্রথমে টসে আসি, একটা জিনিস খেয়াল করেছিস, শুভমান গিল কিন্তু বাহাতে টস তুলেছে। আর এই সেম জিনিসই একটা আমি এর আগে কে এল রাহুলকে দেখছিলাম, বাহাতে গেলে টস জিতেছিল। শেষ ম্যাচ আমরা টস জিতেছি এই মাঠে করেছিল, আবার সূর্য কুমার বাহাতে করে হেরেছে। হ্যাঁ, বাহাতে করে হেরেছিল, কিন্তু ওইটাকে কপি করেছে এখানে। তবে জিতেছি আমরা টস, এটাই সবথেকে বড় কথা। অন্তত টস জিতেছি, এটা হচ্ছে সবথেকে বড় কথা। তো টস জিতে বোলিং নিয়েছে, যেটা নেওয়ার ছিল এই মাঠে। এর আগে অত এক্সপিরিয়েন্স নেই, ঠিক আছে, মানে কোয়ালিটি ক্রিকেট, এরকম লেভেলের ক্রিকেটের এক্সপিরিয়েন্স নেই। ওমেন্সরা খেলেছে, কিন্তু মেন্সরা এখন অবধি খেলেনি। তো মেন্সরা এখানে খেললো। এখানে যা মাঠ ছিল আগে থেকে বলে দিই যে এরকমই 300-350 মাঠ ছিল। বোলিং ফ্রেন্ডলি না খুব একটা, বল আটকে যায়, বলের স্পিডও থাকে না অতটা, ব্যাটিং ফ্রেন্ডলি বলা যেতে পারে। আর আউটফিল্ড খুবই ফাস্ট ছিল বলতে গেলে এই মাঠের মধ্যে। আর আরেকটা জিনিস কি, মানে প্লেইং 11-এ একটা না একটা সারপ্রাইজ দিতেই হবে। আমরা আগের দিন প্রিভিউতে কি বলেছিলাম, যে ঠিকঠাক সব ঠিক আছে, যা ভেবেছি যা বলেছি সব ঠিক আছে। আর্শদীপ সিং কোথায়? আর্শদীপ সিং কে কেন বসিয়েছে? আমি বিভিন্ন দিকে সার্চ করলাম যে আর্শদীপ সিং কে কেন বসিয়েছে, কোনো কারণ নেই। কিন্তু জাস্ট এখানে পেস অ্যাটাকটা তোর প্রপার হচ্ছিল না, এর জন্য মনে হয় গৌতম গম্ভীরের ক্যাপ্টেনের মনে হয় এর জন্য। গৌতম গম্ভীর কি আমাদেরকে অ্যানালাইসিস দেখে? কে জানে, মনে হচ্ছে তাই। আমাদের সবাই কোনোদিন ঠিকই হয় না। আর্শদীপ সিং কে কি হিসাবে বসালো? আমার কথা হচ্ছে আর্শদীপ সিং এখানে বসার কোনো দিক থেকে কোনো চান্সই নেই। এত সুন্দর একটা বোলার আর্শদীপ সিংকে না বসালে কিন্তু এখানে 300 রানটা এত দূর হয় না, আমি যা মনে করি। হতে পারে 2 উইকেট পেয়েছে, 60 রান দিয়েছে, কিন্তু 60 রান এটা কিন্তু ম্যাটার না, ওটাই তো ম্যাটার করে, ওইটাই তো ম্যাটার করে। রানটা 60 রান মানে অনেক। হ্যাঁ, সে 2 উইকেট পেয়েছে, ঠিক আছে, হ্যাঁ 2 উইকেট পেয়েছে, ঠিক আছে, কিন্তু এখানে আমি মনে করি আর্শদীপ সিং অনেক কম। আর ডেথ ওভারে যে বোলিং করে দেবে আর্শদীপ সিং, যদি 5 ওভার রেখে দেয়, 4 ওভার রেখে দেয়, লাস্টে গিয়ে ডেথ ওভারে যে বোলিং করে দেবে, ওইখানে যে রান আটকে দেবে কিন্তু সহজে। মানে আর আমার তো মাথাতেই খেলছে না আর্শদীপ সিং নেই কেন এখানে, আমার তো এইটাই মাথায় খেলছে না। গৌতম গম্ভীর হচ্ছে জেদ, আমি এই সিলেক্ট মাইন্ডে নিয়ে নিয়েছি, এটাকে খেলাবো, সে পিচ কেমন হোক না কেমন হোক, কি অ্যানালাইসিস কি হোক না হোক, আমাদের তাহলে। আর এখানে তোর এটা তো আছে, আর্শদীপ সিংকে নেয়নি। তাছাড়া আমি আরেকটা জিনিস, স্কোয়াডের এক্সপিরিয়েন্স দেখছিলাম আমি একটা জায়গাতে। তোর স্কোয়াডের এক্সপিরিয়েন্স কি দেখাচ্ছে, আমাদের ইন্ডিয়ানদের টোটাল 108টা সেঞ্চুরি রয়েছে টোটাল টিমের মধ্যে, আর নিউজিল্যান্ডের টোটাল টিমে কটা 20টা সেঞ্চুরি রয়েছে। তারপরে উইকেটেও 600টার উপরে আমাদের, ওদের 100টা উইকেট রয়েছে টোটাল স্কোয়াডে। এই নিউজিল্যান্ড তাও যে এরকম ফাইট দিয়েছে, আমি মনে করবো এটাই বড় ব্যাপার। আগের দিনও বলেছিলাম পুরো নতুন টিম কিন্তু নিউজিল্যান্ডের।
পুরোপুরি নতুন টিম। আর ওদিকে কি আছে, ড্যানিয়েল মিচেল আছে, হ্যাঁ হ্যাঁ, আর হয়তো ইয়ে আছে ওই তোর হচ্ছে কি ফাস্ট বোলারটার নাম জানি, তিনটেই মেইনলি প্লেয়ার আছে, ডেভন কনওয়ে আছে, আর ওদিকে ড্যারেল মিচেল আছে, আর ওদিকে কাইল জেমিসন আছে, এই তিনটে, আর মাইকেল ব্রেসওয়েলও আছে বলা যেতে পারে। তো এরা খেলেছেই, এরা নিউজিল্যান্ডের খেলেছে এরা। তো ম্যাচের মধ্যে যদি আমরা আসি, ম্যাচের মধ্যে সবার প্রথমে তো বোলিং নিল ইন্ডিয়া, ব্যাটে নেমে প্রথমে 10 ওভারে ওরা কত 118 রানের মনে হয় পার্টনারশিপ করেছে, প্রথমে ফেলতেই পারেনি উইকেট। আমি তো হয়েছিলাম এই ম্যাচ মনে হয় গেল, ঠিক আছে 350 যদি করে দিতে পারতো নিউজিল্যান্ড এখানে, তোর হ্যারি নিকলস 20-25 করলে হয়ে যেত। নিকলস আর হচ্ছে ডেভন কনওয়ের পার্টনারশিপ ভাঙতেই পারছে না। সেই সময় আমার যা রাগ হচ্ছিল না যে আরশদীপ সিংকে নেয়নি কেন। আরশদীপ সিং কিন্তু ফেমাস যে পাওয়ার প্লেতে উইকেট তোলার জন্য, কিন্তু আরশদীপ সিং ফেমাস, পাওয়ার প্লে সুইং করে, প্লাস হচ্ছে ডেট ওভারে ইয়র্কার মারে। হ্যাঁ, তাহলে এখানে প্রসিদ্ধ কৃষ্ণের মধ্যে আমি কিছুই দেখলাম। হ্যাঁ, তবে হর্ষিত রানা আজকে ভালো বল করেছে, ঠিক আছে। ওখানে পরে এসে যে ওদের তোর ব্রেক থ্রু দেওয়া থেকে শুরু করে ওদের ওপেনিং দুখানা ওপেনারকে কিন্তু হর্ষিত রানাই আউট করেছে আজকে দুজনকে। প্রথমেই তো বললি অলরাউন্ডার হয়ে গেছে। হ্যাঁ, অলরাউন্ডার তো হয়ে গেছে। হ্যাঁ না, ভালো যে ও আজ বল করছিল কেন, কারণ এই পিচটা তো বোলিং ফ্রেন্ডলি পিচ না, আমরা জানি। তারপরে ওই খেয়েছে, কিন্তু ও এখন তারিফ করছে। হ্যাঁ, তারিফ করছে, কারণ কি বলতো, যে লোহা মানে বলে না যত পিটায় তত তাড়াতাড়ি আরো ইয়ে হয়। সবার থেকে বিরাট কোহলি থেকে আরম্ভ করে গৌতম গম্ভীর সবাই ওকে সাজেস্ট করছে, সবাই সাজেস্ট করছে। হবে না, হবে অবশ্যই না। 3 ফরম্যাট বোলার, এটাও আমাদের মাথায় রাখতে হবে যে 3টে ফরম্যাটেই খেলতে পারে কিন্তু এখানে। আর সিরাজও এখানে আমি তারিফ করবো যে ওল্ড বলে এসে যে উইকেট তুলছে এখানে। সিরাজের মেন ব্যাপারই ছিল কিন্তু ওইটা যে সিরাজ ওল্ড বলে বল করতে পারে না, ঠিক আছে। কোনো দিন খারাপ যায়, 2 ওভার দেয়নি। হ্যাঁ, 2 ওভার দেয়নি। আর দেবে কি করে, 6খানা প্রপার বোলার খেলছে, তাহলে এই 6খানা বোলার খেললে কি হয়, ওর মধ্যে 2টো বোলারই আছে যে 10 ওভার করে পাবে, আর 4টে বোলার কিন্তু একটু হলেও আন্ডার ইউটিলাইজ হয়ে যায়। এটা মানতেই হবে তোকে, কারণ কি করে করাবে না, আছেই তো 50 ওভার ওইখানে। তো যাই হোক, এখানে মোটামুটি এখানে এসে তোর ওরা দুজন তো ওপেনিং করলোই, তারপরে এসে তোর আমাদের কি বলে, আরে ড্যারেল মিচেল এসে কিন্তু একমাত্র ইন্ডিয়ার শত্রু, আমাদের ওয়ার্ল্ড কাপের সেঞ্চুরিটা নিশ্চয়ই মনে আছে, সেই আবার এসে ইন্ডিয়ার এগেনস্টে এসেই প্রায় সেঞ্চুরি মেরেই দিচ্ছিল ওইখানে। একমাত্র ওর জন্যই কিন্তু নিউজিল্যান্ড এই স্কোরটা অব্দি পৌঁছাতে পেরেছে, আর না হলে আরও স্কোর হতো, যদি না হলে ওই তোর 230-40-এর সময় গিয়ে যে উইকেটটা গেল, ওই দুখানা পরপর যে উইকেট পড়লো 10 রানের মধ্যে, শ্রেয়াস আয়ার রান আউট, যেটা মাইকেল ব্রেসওয়েলকে রান আউট করলো, ওই জায়গাটা এসে যদি না পড়তো তাহলে লাস্টে এসে ভালো ফিনিশ করে দিয়েছে কিন্তু এখানে। তোর এর জন্যই মোটামুটি 300 অব্দি গেল। কিন্তু এখানে শুভমান গিলকে নিয়ে প্রশ্ন আছে। ইন্ডিয়ার ব্যাটিংয়ে যদি আমরা আসি, শুভমান গিল তুই আজকে দেখে কেমন ফিল হলো তো শুভমান গিলকে? মোটামুটি মনে হচ্ছে না স্ট্রাগল করছে ও পুরোপুরি। যে শুভমান গিলের ফ্রি ফ্লোয়িং ব্যাটিংটা, ওই ব্যাটিংটা কিন্তু আমরা মিস করছি। আমার কথা একটাই কথা, মানলাম চোট থেকে এসছে, ঠিক আছে, ক্যাপ্টেন্সির একটা প্রেসার আছে, খেল যেখানে বিরাট কোহলি, রোহিত শর্মা বুড়ো বয়সে কাঁপিয়ে দিচ্ছে, ওর ভাই এখন সময় শুরু, ফ্রিলি খেল। বিরাট কোহলি ক্যাপ্টেন ছিল, রোহিত শর্মা ক্যাপ্টেন ছিল, এদের তো কোনোদিন পারফরম্যান্স এরকম হয়নি। সত্যি তাই, মানে কি হচ্ছে টি20 তো যাচ্ছেতেই পারফরম্যান্স। রোহিত শর্মা ভালো স্টার্ট পেয়েছিল বলতে গেলে, রোহিত শর্মা দুখানা 6 এসেছিস, ওডিআইতে কিছু একটা দেখা ভাই, কিছু একটা দেখা। আর ওডিআইতেই তো সবার প্রথমে বলতে গেলে ওডিআইটাকে কঙ্কার করেছিল এই নিউজিল্যান্ডের এগেইনস্টে, কিন্তু 200 মেরেছিল, মনে আছে তো 2023-এ 208 না কত 209 মেরেছিল। তাহলে আর রোহিত শর্মা মোটামুটি ভালো স্টার্ট পেয়ে গেছিল, ওটাকে কনভার্ট করতে পারেনি, ঠিক আছে। পরের ম্যাচে আরো 2টো ম্যাচ আছে, হয়ে যাবে, ঠিক আছে। আর বিরাট কোহলি ভাই 28,000 রান কমপ্লিট করলো, কতগুলো রেকর্ড, এক একটা ম্যাচ খেলে বিরাট কোহলি, আর এখন এক একটা রেকর্ড ভাঙে। বিরাট কোহলি কে জানে তো বিরাট কোহলি এখন একটা টাইমে ছিল বিরাট কোহলির শত্রু, মানে শত্রু বলবো না, হেটার ছিল। এখন আর কেউ নেই বিরাট কোহলির হেটার, কারণ ও যা ট্রোল না, মানে ওকে যেইভাবে সহ্য করতে হয়েছে এই জিনিসগুলো দেখে, যারা নন ফ্যানও ছিল তারাও ফ্যান হয়ে গেছে, সত্যি ফ্যান হয়ে গেছে। 28,000 রান কমপ্লিট করলো। তারপরে সবথেকে বড় যেটা অ্যাচিভমেন্ট, টোটাল রানের দিক থেকে 3 ফরম্যাটে রানে ওয়ার্ল্ডের মধ্যে সেকেন্ড হাইয়েস্ট রান কুমার সাঙ্গাকারাকে পার করে গেল। আর কি চাই, শুধু একমাত্র একটা সেঞ্চুরি হলেও 85টা হয়ে যেত, ঠিক আছে। ওটা দরকার নেই, ওটা হচ্ছে গড অফ ক্রিকেট আছে, ঠিক আছে, ওর ধারে কাছে গেলেই হবে, ঠিক আছে। আর ওইদিকে বিরাট তো করলোই। তারপরে আর বিরাট কোহলির আরেকটা জিনিস খেয়াল করেছিস কিনা আমি জানি না, যে আজকাল এসে বিরাট কোহলি প্রথম 20-25 বল কিন্তু অন্যরকম খেলছে, আজকাল এগ্রেসিভ। হ্যাঁ, রোহিত শর্মা যে খেলাটা দেখাতো এসে অ্যাগ্রেসিভ খেলা, সেই খেলাটা কিন্তু বিরাট কোহলি আজকাল প্রথম এসে দেখাচ্ছে। মনে করে ক্রিকেটকে কি আমার কি মনে হয় বলতো, থাকে কোথায়, লন্ডন আর ইংল্যান্ড কি ক্রিকেট খেলে, বেসবল
সেটাই তো বিরাট কোহলির রক্ত ব্যাস বল ঢুকে গেছে নাকি? এদিকে ঢুকে গেছে আর এদিকে ওদের বাস হয়েছে, মনে হচ্ছে উল্টো হয়েছে, নিয়ে নিয়েছে নাকি ওদের থেকে? কিন্তু বিরাট কোহলি যে এই রূপটা, এটা কিন্তু সহজে দেখা যায় না, এগিয়ে এগিয়ে গিয়ে মারা, সেটা দেখা গেছিল, সেটা হচ্ছে ওই 17, 18, 19। কিন্তু আমি চাই না আমি 2027-এ আমি যেই বিরাট কোহলিকে আমি আগে দেখতাম, আমি সেই বিরাট কোহলিকে চাই, বড় সেঞ্চুরি মানুক, আমি সেই বিরাট কোহলিকে চাই। এই তাড়াতাড়ি করতে গিয়ে মোটামুটি এই তাড়াতাড়ি করতে গিয়ে আউট হয়ে যাক, আমি চাই না এটা ভাই। আমার মনে হচ্ছে 2027-এর ওয়ার্ল্ড কাপ যাতে একটুখানি ধৈর্য ধরে, একটু ধৈর্য ধরে করো। আর রোহিত শর্মারও কিন্তু রেকর্ড ভেঙেছে, সে 6 কিং 6 কিং তো হয়ে গেছে অ্যাজ এন ওপেনার। তোর সব থেকে বেশি 6 মেরেছে, ক্রিস গেলের রেকর্ড পার করলো 329টা 6 মেরে, এটা তো রয়েছেই। প্লাস হচ্ছে রোহিত শর্মা যেই খেলাটা আগে খেলতো, এখন আমি রোহিত শর্মার মধ্যে আবার মাঝখানে 2023-এর যেটা ঢুকে গেছিল মাঝখানে ভূত, ওই ভূতটা কিন্তু এখন আর দেখছি না। আবার কিন্তু আস্তে আস্তে বড় ইনিংস খেলার চিন্তা ভাবনা করছে। কারণ তুই দেখ রিসেন্টলি সেঞ্চুরিও দেখতে পারলাম কিন্তু আমরা রোহিত শর্মা, অবশ্যই। তার আগে কিন্তু 2023-এর আশেপাশে কিন্তু সেঞ্চুরি দেখতাম না আমরা। ওই জিনিসটা আমরা চাই যে একটু ধরে খেলুক, দায়িত্ব নিয়ে খেলুক, ঠিক আছে, অত প্রেশার নেই, ঠিক আছে। আর যারা প্লেয়াররা রয়েছে, শ্রেয়াস আয়ারও ভালো খেলছে, শ্রেয়াস আয়ারও খুব সুন্দর এসে, শ্রেয়াস আয়ার আমি মনে করি যে ইন্ডিয়া টিমের সব থেকে কুল ব্যাটসম্যান, হার্দিক পান্ডিয়া আর শ্রেয়াস আয়ার, এই দুটোকে আমি মনে করি। আসলো, শট খেললো, 49 মারলো, চলে গেল, আর কি চাই। হ্যাঁ, আমার মনে কোথায় হচ্ছে জানি 2027-এর মনে কি প্লেয়ার হতে চলেছে, শ্রেয়াস আয়ার আর বিরাট কোহলি। হ্যাঁ, যেটা 2023-এও তো ছিল। হ্যাঁ, 3 আর 4 2023-এও তো ছিল। কেএল রাহুলকে নিয়ে কোনো প্রশ্ন হবে না, কেউ টাচও করতে পারবে না, টাচ করতে পারবে না। এই আমি কি বলছি 3, 4, 5, হ্যাঁ, মানে একদম পুরো। কেন আমি রোহিত শর্মাকেও ধরবো, আমি এখন রোহিত শর্মা তো অবশ্যই, রোহিত শর্মাকেও ধরবো, কারণ যেই ফর্মে রয়েছে এখন, আর গিলও চলেই আসবে, আমার কথায় মনে হচ্ছে 2027 ওয়ার্ল্ড কাপ মনে হচ্ছে আসবে। ওই 2023-এ যেমন ফিলিং এসেছিল, এইবারও সেরকম, অবশ্যই এইবারও সেরকমই ফিলিং আসবে। আর ওদিকে আরেকটা ট্রিভিয়া আছে তোর, ওদের কি যেন নাম ওদের, দ্বারা ভুলে গেলাম আমি, কি আদিত্য অশোক, ওদের একটা প্লেয়ার ডেবিউ করলো মনে হয়, নাকি খেলেছে এর আগে, যাই না। আদিত্য অশোক সেম, ওর জন্ম হচ্ছে ভেলোরে, তামিলনাড়ুতে, খেলে নিউজিল্যান্ডের হয়ে, এটা একটা ফ্যাক্ট আর কি বলছি, এক্সট্রা আর কি। তো আর ওয়াশিংটন সুন্দর জন্ম হচ্ছে চেন্নাইতে, তামিলনাড়ুর আন্ডারে, খেলে ইন্ডিয়ার হয়ে। দেখ কতটা ডিফারেন্স, প্রায় একই বয়স, চলে গেছে নিউজিল্যান্ডে। আর ও অবশ্যই, আর কি ধোয়া দুলো ভাই ওকে, কি ধোয়া। বিরাট কোহলি প্রথম ওভারে এসেই 20, কোনো মানে ওকে যে সেটেল হবে, সেটেল হওয়ার মানে সময় দেয়নি একদম, নিজের দেশে এসে শেষমেশ। তো যাই হোক, রিলায়েবল যে ছিল কেএল রাহুল এসে লাস্টে ফিনিশ দিল, মোটামুটি আমাদের একটা 1-0 হয়ে গেল একদম, মানে 1-0-তে আমরা আগে গেলাম। কিন্তু আগে থেকে বলে দিই যাতে এই জিনিসটা পরে ভিডিওতে গিয়ে না বলতে হয়, যে হেরে যাওয়ার পরে যেন না বলতে হয় নিউজিল্যান্ড এখনো অবধি ইন্ডিয়াতে এসে কোনো ওডিআই সিরিজ জিততে পারেনি, এটাও যেন না জেতে। এটা শুধু এইটুকু রিকোয়েস্ট। আর জিল্লা তার সহ্য করতে পারবো না, অনেক সাউথ আফ্রিকার সঙ্গে হেরেছি মেরেছি ভাই, অনেক হয়ে গেছে, আর ভালো লাগছে না। আর আমার মনে হচ্ছে কোথাও জানি মানে টিম সেট আছে, আর কোনো কথা, শুধু আর্শদীপ ঢুকলেই টিমটা আর্শদীপকে খেলানো উচিত। আমি মনে করি পরের ম্যাচে আর্শদীপকে খেলানো উচিত, ইয়েকে বাদ দাও, প্রসিদ্ধ কৃষ্ণকে বাদ দিয়ে আর্শদীপকে ঢুকাও। আমরা সেকেন্ড ওডিআই ওয়ার্ল্ড ক্লাস বোলার ভাই, কেন আর্শদীপ খেলবে না? আমাদের কথা একটা, সেকেন্ড ওডিআই নিয়ে কোনো প্রিভিউ করব না, শুধু মনে হচ্ছে প্রসিদ্ধ কৃষ্ণার জায়গায় যদি ওটাই ঢুকে যেতে পারে, ওইটুখানি, আর কিছু। আর ওয়াশিংটন সুন্দরের যদি চোট থাকে, নীতিশ কুমার রেড্ডি খেলবে, গম্ভীরজি ওইটুখানি, হ্যাঁ শুনছে তো আমাদের কথা। তো যাই হোক, আজকের ভিডিও এটুকুই, রিভিউ এটুকুই ছিল। আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, বেল আইকন দাবিয়ে দেন প্লিজ। আজকের মতো এটুকুই, বাই।